ইসলামী উত্তরাধিকার আইনে অনেক ক্ষেত্রে দুই বোন মিলে এক ভাইয়ের সমান অংশ পায়। এর পেছনে উদ্দেশ্য হল পুরুষ ও নারীর আর্থিক দায়িত্বের মধ্যে একটি ভারসাম্য স্থাপন করা। বিষয়টি কেবল সংখ্যাগত সমতা নয়, বরং দায়িত্ব ও অধিকার উভয়ের সমন্বয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ইসলামে পুরুষের ও পরিবারের ভরণপোষণের প্রধান দায়িত্ব অর্পিত। তাকে স্ত্রী, সন্তান, এমনকি অনেক ক্ষেত্রে বাবা মা ও নিকট আত্মীয়দের ব্যয় বহন করতে হয়। উত্তরাধিকারে তার তুলনামূলক বেশি অংশ পাওয়ার একটি কারণ হল এই বাধ্যতামূলক আর্থিক দায়িত্বগুলো পূরণ করা। অন্যদিকে নারীর ওপর এ ধরনের বাধ্যতামূলক আর্থিক দায়িত্ব আরোপ করা হয়নি। বিয়ের সময় স্বামী কর্তৃক প্রদত্ত মোহর তার একান্ত সম্পত্তি, যার উপর কারও অধিকার নেই। তাছাড়া সে তার উত্তরাধিকার বা উপার্জিত সম্পদ নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারে, পরিবারের খরচ বহনের কোনো বাধ্যবাধকতা তার নেই। এই ব্যবস্থায় দেখা যায়, নারী একাধিক জায়গা থেকে অর্থনৈতিক নিরাপত্তা পায়, উত্তরাধিকার, মোহর এবং স্বামীর ভরণপোষণ, কিন্তু বাধ্যতামূলক ব্যয়ের চাপ বহন করতে হয় না। অপরদিকে পুরুষের অংশ বেশি হলেও তার ওপর দায়িত্ব বেশি। এভাবেই ইসলামী উত্তরাধিকার ব্যবস্থা পারিবারিক স্থিতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করে।